হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ঈদের ছুটি আপনাদের কেমন কাটছে অবশ্যই বলবেন। 3 দিন ঈদের ছুটি শেষ করে কাজে জয়েন করলাম। দেখেন আমার পিছনে যেগুলা দেখতেছেন, এখানে একটা বিল্ডিং হবে। বিল্ডিংটা যে নিচে না ডাইবা যায় এর জন্য নিচে ফাইলিং গাড়ছে। দেখেন 220টার মতো ফাইলিং আছে। তো আরও সামনের দিকে বাকি আছে, এগুলো এখনও খোদাই বাকি। তো আপনারা কি ঈদের ছুটি শেষ? আপনাদের ঈদের ছুটি কেমন কাটছে অবশ্যই বলবেন। আর আমরা ভাই প্রবাসী মানুষ, আমাদের ছুটি বেশি নাই। পরিবারের সুখের জন্য আছি এই দূর প্রবাসে। 3 দিন ছুটি করছি, তো ছুটি শেষে কাজে জয়েন করছি। দোয়া করবেন আমাদের জন্য যে ভালোভাবে কাজ করতে পারি এই দূর প্রবাসে। আর চারিপাশে দেখতেছেন মরুভূমি আর মরুভূমি। তো খুবই পরিশ্রম এই দূরপ্রবাস। পরিশ্রম শুধু ফ্যামিলির জন্য করে থাকি। আমরা চাইলে প্রবাসীরা 1 মাস ইনকাম করে আপনার 2, 4, 5 মাস সুখে শান্তিতে থাকতে পারি। সেই টাকা দিয়ে চলার মতো অ্যাবিলিটি থাকে, কিন্তু আমরা সেটা না করে পরিবার ফ্যামিলির জন্য কষ্ট করি এই দূরপ্রবাসে, শুধু ফ্যামিলিকে ভালো রাখার জন্য। ঠিক আছে? তো আসলেই প্রবাসীরা নিজেদের জন্য কিছু করে না, সব কিছু ফ্যামিলির জন্যই করে। আর অবশেষে দেখা গেছে হাজারো এমন উদাহরণ আছে, অবশেষে প্রবাসীদের কপালে প্রবাসীদেরকে সবাই ঠকাইতে পছন্দ করে। এটা আপনি মানেন আর না মানেন, এমন হাজারো উদাহরণ আছে। প্রবাসীরা ঠকে, প্রিয় মানুষের কাছেই ঠকে, পরিবার পরিজন তারাই বলে। অবশেষে 10 বছর 15 বছর এক একটা প্রবাসী বিদেশ করে দেশে যাওয়ার পরে পরিবার আপনজন তারাই বলে যে কী করছো তুমি, কিছুই তো করলা না। তো এই জন্যেই আসলে অনেকের ইচ্ছা থাকলেও দেশে যাওয়ার ইচ্ছাটা মরে যায়। যে যার জন্য এই দূর প্রবাসে খায়া না খায়া এত কষ্ট করলাম, তারা এই দেশে যাওয়ার পরে টাকা দিতে পারলে ভালো, টাকা দিতে পারবেন না তাদের কাছে খারাপ। যত কাছের মানুষ হন না কেন, একমাত্র জন্মদাতা তিনি মা ছাড়া আর পৃথিবীতে আমার মনে হয় না কেউ আপন এই প্রবাসীদের জন্য। ঠিক আছে? তো বলতেছি, নিজের জন্য কিছু সেভিং করবেন টাকা। প্রবাস কইরা সব টাকা ফ্যামিলিরে দেবেন না, অন্তত পক্ষে কিছু টাকা হইলেও আপনার কাছে রাখবেন সেভভাবে। তো আমি দীর্ঘ 8 বছর এই দূর প্রবাসে পরিশ্রম করতেছি, এখন পর্যন্ত আমার নিজের একটা অ্যাকাউন্ট নাই। তাহলে তো আরও কত বছর করতে হবে সেটা জানি না। তো বিশেষ করে প্রবাসী ভাইদেরকে বলতেছি, ভাই আপনারা অন্তত পক্ষে কিছু টাকা সেভিং করবেন প্রতি মাসে। 5,000, 10,000, 20,000 যাই পারেন ফ্যামিলিকে দেওয়ার পরে সেভিং করবেন। যেহেতু আপনার নেক্সট টাইম টাকা থাকলে ভাই ব্রাদার বন্ধু বান্ধব আপনার কথা শুনতে বাধ্য হবে। টাকা নাই, আপনাকে কেউ গুরুত্ব দিবে না। তো ভালো থাকি। আর যে বললাম যে ফাইলিং হয়েছে, আসলে এই মেশিনগুলো দিয়ে ফাইলিং করা হয়। ঠিক আছে? ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফিজ। আর ইউটিউব চ্যানেলে ভিডিওটা আপলোড হবে, সবাই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। ওকে, আল্লাহ হাফিজ।